আসসালামু আলাইকুম। এখন আমি 2025 সালে মুক্তি পাওয়া রক্তবীজ 2 সিনেমাটি নিয়ে কথা বলবো। কেমন লাগছে আমার কাছে এই মুভিটা এবং এই মুভিটাকে বাংলাদেশকে কতটুকু ছোট করা হয়েছে এবং এই মুভিটা সত্যিকার অর্থেই বাংলাদেশের কতটুকু প্লট দেখানো হয়েছে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। প্রথমে এই মুভিটা কেমন হয়েছে সেটা আলোচনা করার আগে আমি বলতে চাই যে এই মুভির মাধ্যমে আমার মনে হয় যে আমার দেশ বাংলাদেশকে খুবই ছোট করা হয়েছে। কেন বলছি, এর আগে টাইগার 3 যে সিনেমাটা ছিল সেই সিনেমাটা দেখানো হয়েছে যে ইন্ডিয়ান র এজেন্ট পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে বাঁচিয়ে আসে, পাকিস্তানকে রক্ষা করে আসে। এবং এই সিনেমাতে রক্তবীজ 2 সিনেমাটা দেখানো হয়েছে যে ইন্ডিয়া থেকে কিছু পুলিশ বাংলাদেশে এসে তারা মূলত বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীকে রক্ষা করে। আমি সত্যিকার অর্থেই জানি না যে কবে এরকম ঘটনা বাংলাদেশে ঘটেছে যে ইন্ডিয়ার পুলিশ বা ইন্ডিয়ার যে গোয়েন্দা সংস্থা আছে তারা বাংলাদেশের কতটুকু উপকার করেছে বা ক্ষতি করেছে এই জিনিসটা আমার ঠিক সেভাবে বোধগম্য না। কিন্তু আমার মনে হয় আমার দেশের সার্বভৌমত্ব প্লাস আমার দেশকে এই মুভিটার মাধ্যমে অনেকটাই ছোট করা হয়েছে। এবং এখানে কিছুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা রেফারেন্সও তুলে ধরা হয়েছে। মূলত সরাসরি শেখ হাসিনার কথা বলা হয়নি, তাকে অন্য একটা নামে এই সিনেমাতে অভিহিত করা হয়েছে এবং বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেও এই সিনেমাতে অন্য একটা নামে দেখানো হয়েছে। তো আমরা বাংলাদেশিরা যারা এই মুভিটা দেখেছি তারা অবশ্যই বুঝতে পেরেছি যে এই দুইটা ক্যারেক্টার অবশ্যই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীকে ইন্ডিকেট করা হয়েছে। কিন্তু এই মুভিটার মধ্যে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে শুরু করে বাংলাদেশের যে সার্বভৌমত্ব আছে সেই জিনিসটাকে অনেকটাই ছোট করে দেখানো হয়েছে। এখন মূলত রক্তবীজ সিনেমাটা ছিল এক ধরনের এবং রক্তবীজ 2 সিনেমাটা এটা পুরোটা অন্য ধরনের সিনেমা। আমি বুঝতে পারলাম না যে এটার নাম দেওয়া হয়েছে রক্তবীজ 2, এটার সাথে রক্তবীজ 1-এর কতটুকু সম্পর্ক আছে সেই জিনিসটা আমার বোধগম্য হয়নি। রক্তবীজ 1টাতে মূলত দেখানো হয়েছিল যে জঙ্গি সংস্থাগুলো কিভাবে তারা ইন্ডিয়ার রাষ্ট্রপতিকে মারতে চায় এবং এই রক্তবীজ 2-র মধ্যে সেই রাষ্ট্রপতি ইন্ডিয়ার রাষ্ট্রপতিকে মারার বদলে তারা চলে আসে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের বিরোধী দলীয় নেত্রীকে মারতে। আমি ঠিক গল্প দুটোকে রিলেট করতে পারতেছি না যে আসলেই কতটুকু একটার সাথে আরেকটা কানেক্টেড। এবং এই সিনেমার বেশিরভাগ ডায়লগেই বলা হয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ার একটা অংশ, এরকম একটা জিনিস বোঝানো হয়েছে। আমি জোর গলায় বলতে চাই যে বাংলাদেশ আমার দেশ এবং বাংলাদেশ কোনো দেশের অংশ না। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছে এবং সেখানে থাকতে পারে ইন্ডিয়ার কন্ট্রিবিউশন, কিন্তু তার মানে এই না যে এই দেশটা ইন্ডিয়ার একটা অংশ বা ইন্ডিয়া এই দেশটাকে ওন করে। এটা আমার দেশ, এটা আমার বাংলাদেশ। এবং কোনো সিনেমা হোক বা যাই হোক, কোনো সিনেমাতে আমার দেশকে ছোট করা হলে আমি অবশ্যই সেটার বিরুদ্ধে কথা বলবো। তো এখন যদি আমি রক্তবীজ সিনেমাটা নিয়ে একটু বলি, এটাকে যদি আমি শুধুমাত্র সিনেমা হিসেবে ট্রিট করি তাহলে এই সিনেমাটাও খুব একটা ভালো আমার কাছে লাগে নাই প্রথম পার্টের তুলনায়। প্রথম পার্টটা ছিল এক ধরনের গল্প এবং দ্বিতীয় পার্টটা গল্পের সেই ট্র্যাকটাকে পুরোটাই চেঞ্জ করে অন্য একটা ট্র্যাকে চলে যায়। হ্যাঁ, এই মুভির বেশ কিছু ভালো দিকও আমার কাছে রয়েছে, যেমন এই মুভির ব্যাকগ্রাউন্ড যে স্কোরগুলো সেগুলো মোটামুটি ভালো। তার পাশাপাশি এই মুভিতে যে অঙ্কুশ এবং আবিরের অভিনয়, তাদের দুজনের অভিনয় বেশ ভালো। বিশেষ করে আমি যদি অঙ্কুশের কথা বলতে চাই তাহলে এই মুভিতে অঙ্কুশ তার ক্যারিয়ারের অনেকটাই সেরা পারফরমেন্স ডেলিভার করেছে। আমার মনে হয় অঙ্কুশের ক্যারেক্টারটাকে দেখতেও খুব সুন্দর লাগে এবং অঙ্কুশের যে পারফরমেন্স সেটা এই মুভিতে অনেক ভালো। আবিরের পারফরমেন্সও মোটামুটি বেশ ভালো, কিন্তু আবিরের ক্যারেক্টারটাকে এখানে মূলত অনেকটাই হিরোইজম বা হিরোইক টাইপের ক্যারেক্টার হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু আবিরের অভিনয় ওভারঅল মোটামুটি বেশ ভালো ছিল। তার পাশাপাশি মিমি সহ আরও বাকি যত কলা কৌশলের অভিনয় করেছে তাদের অভিনয় মোটামুটি বেশ ভালো। তবে এই সিনেমার যে সবচেয়ে বেশি খারাপ লাগার বিষয় সেটা হচ্ছে এই সিনেমার যে ফার্স্ট হাফ, এই সিনেমার ফার্স্ট হাফটা খুব একটা এঙ্গেজিং না এবং ফার্স্ট পার্টের মতো এই গল্পে যে জিনিসগুলো দেখানো হচ্ছে সেই গল্পের ট্র্যাকটা ঠিক থাকে না। এবং তার পাশাপাশি এই মুভিতে বেশ কিছু জায়গায় কিছু কমেডি পোর্শন রাখার চেষ্টা করা হয়েছে এবং সেগুলো মোটামুটি আমার মনে হয় জোর করেই ঢোকানোর ট্রাই করা হয়েছে, যেটা দেখতে অবশ্যই এই গল্পের সাথে বা এই সিনেমার সাথে খুব বেশি ভালো লাগে না। এবং এই মুভির বেশ কিছু ডায়লগ, যে ডায়লগগুলোকে আমার মনে হয় খুব একটা সময় নিয়ে বা খুব বেশি করে রাখা হয়নি, যে কারণে সেগুলো খুব বেশি এঙ্গেজিং লাগে না। তার পাশাপাশি অঙ্কুশের সাথে কৌশানীর যে একটা লাভ অ্যাঙ্গেল দেখানো হয়েছে সেই জিনিসটাও খুব একটা ইমোশনালি হিট করতে পারে না এবং সেই জিনিসটা আমাদেরকে ইমোশনালি কানেক্ট করতে পারে না, যে কারণে আমরা মুভির সাথে এঙ্গেজ হতে পারি না। মূলত এই মুভির গল্পের রাইটিংয়ের মধ্যে বেশ বড় ধরনের একটা সমস্যা আছে,
যে কারণে এই মুভিটা আমাদের কাছে এঙ্গেজিং লাগে না। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। যারা রক্তবীজ সিনেমাটা দেখেছেন, অবশ্যই বাংলাদেশি যারা দেখেছেন তারা অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে কেমন মনে হয়েছে, যে এই সিনেমাটা কি বাংলাদেশকে ছোট করা হয়েছে নাকি। এবং ইন্ডিয়ার ভাইদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বিষয়টা পার্সোনালি নেবেন না, কেননা যেহেতু এটাকে আমার দেশের অনেক বড় একটা পোর্শনই তুলে ধরা হয়েছে সে কারণে, এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে আমার দেশকে এই সিনেমার মাধ্যমে কিছুটা ছোট করা হয়েছে। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।